উত্তর দমদম পৌরসভা 4 ও 34 নম্বর ওয়ার্ডে রক্তার্ঘ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ও পাশাপাশি এপিজে আব্দুল কালাম ভবন নামে একটি কমিউনিটি হলের উদ্বোধন করা হলো। এছাড়াও 4 নম্বর ও 34 নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এই দিনে রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ অধ্যাপক সৌগত রায়, উত্তর দমদম পৌরসভা চেয়ারম্যান বিধান বিশ্বাস, উত্তর 24 পরগনা জেলা যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্ব। এই দিনের সমস্ত অনুষ্ঠানে তত্ত্বাবধানে কাউন্সিলর শেখ নাজিমউদ্দিন ও কাউন্সিলর সুলতানা বানুর এর ব্যবস্থাপনায় আয়োজিত হয়। এলাকার পুরুষ ও মহিলা একত্রিত হয়ে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। রামের রক্তে রহিম বাঁচে, রহিমের রক্তে রাম, কিসের ধর্ম কিসের ভেদাভেদ, রক্তের রং লাল। কতটা ভালো লাগছে আপনার? আমার ভীষণ ভালো লাগছে। ফতুল্লাপুর হচ্ছে একটা পিছিয়ে পড়া জায়গা ছিল, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। রাস্তাঘাট ভাঙাচোরা ছিল, কোনো নাগরিক সুবিধা ছিল না। এই আমাদের সুলতানা বানু এবং শেখ নাজিমের অক্লান্ত প্রচেষ্টায় অনেক পাকা রাস্তা হয়েছে, জল এসেছে। আজকে এপিজে আব্দুল কালামের নামে এই কমিউনিটি হল উদ্বোধন হল। এটা এখানকার মানুষের ভীষণ কাজে লাগবে এবং পুরো উত্তর দমদমের মধ্যে এটাই সবচেয়ে বড় কমিউনিটি হল। আমার আনন্দ এটাই যে এই কমিউনিটি হল বানানোর জন্যে এই পিছিয়ে পড়া অঞ্চলে আমি 25 লক্ষ টাকা দিয়েছিলাম আমার সংসদ তহবিল। হ্যাঁ, টোটাল 73 লক্ষ আমি দিতেই থাকবো এবং এখানকার লোক তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান তাতে অল্প দামে, এটা তো ব্যবসায়িক নয়, তাতে অল্প দামে কমিউনিটি হলের সুবিধা পাবেন। আজকে একই সাথে এখানে রক্তদান শিবির হচ্ছে, সরকারি গাড়িতে হচ্ছে। আমরা নির্বাচনের জন্য নয়, সারা বছরই মানব সেবার কাজ করে থাকি। আজকের দিনটা তারই একটা নিদর্শন। সবথেকে বেশি ব্যবধানে এই ওয়ার্ড থেকে, এই দুটো ওয়ার্ড থেকে আপনি জয়ী হয়েছেন, কি বলবেন? সবচেয়ে বেশি ওয়ার্ড ভোটে শেখ নাজিমউদ্দিনের ওয়ার্ড থেকে প্রায় 2000 ভোটে আমি জিতেছি। সেটা নাজিমউদ্দিনের জনপ্রিয়তা, তার জন্য, ওর কাজের জন্য। আর সুলতানা বানুর ওয়ার্ড থেকেও জিতেছি। এখানকার মানুষরা ঢেলে ভোট দিয়েছেন, আমিও ঢেলে তাদের জন্য আরও কাজ করব। খুবই আনন্দের বিষয় এবং আজকে এপিজে আব্দুল কালামের মৃত্যু দিবস। তো যে কথা আপনি বললেন এটা বাস্তব কথা। যারা মহাপুরুষ এবং যাদের এই ভারতবর্ষে যাদের বড় ভূমিকা, তাদের আমরা সবসময় শ্রদ্ধা জানাই, স্মরণ করি। আর আজকে 4-34 নাজিমদা এবং সুলতানা বানুর উদ্যোগে যে রক্তজ্ঞ কর্মসূচি এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, তার সাথে এই কমিউনিটি হল যেখানে বসে আপনারা আমায় প্রশ্ন করছেন, এটাও আজকে উদ্বোধন হলো। আসলে উত্তর দমদমের উন্নয়নের যেমন জোয়ার চলছে, তার পাশাপাশি এই রক্তদান অনুষ্ঠান টানা 45 দিন চলছে। প্রায় শেষের মুখে এই অনুষ্ঠান। আমরা 75তম সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে এই রক্তজ্ঞ কর্মসূচি আমরা করছি টানা 5 বছর আমাদের প্রিয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে। এবং আমার সবথেকে গর্ব যেটা, যে উত্তর দমদমের মানুষ এত ভালো যে তারা রক্ত দিতে কৃপণতা করে না, যার জন্য আজকে সারা পশ্চিমবাংলায় একটা দৃষ্টান্ত তৈরি করতে পেরেছি যে টানা 45 দিন একটা রাজনৈতিক দল এবং শাখা সংগঠন সবাই এবং বিভিন্ন সামাজিক সংগঠন, তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা
এই কর্মসূচিতে যোগদান করছে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলেন যে মানুষের পাশে থাকুন, মানুষের কাজ করুন। আজকে 3 মাস ধরে নির্বাচন চলার পরে, নির্বাচন শেষ হওয়ার পরেই আজকে আমরা সামাজিক কর্মসূচি দলীয়ভাবে আমরা এই রক্তজ্ঞ কর্মসূচি আমরা করছি এবং তার মধ্যে 21শে জুলাই আগামী দিন আরও যেটা আমরা উত্তর দমদম পৌরসভা, আপনারা গতকাল আনন্দবাজার কাগজে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 1 লক্ষ গাছ লাগানোর আমরা যে টার্গেট নিয়েছি, যে সমাজকে রক্ষা করার জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য আগামী দিন তার উপরে আরও বেশি জোর দেব। মহান ব্যক্তি এপিজে আব্দুল কালাম ভবন, কালাম তাঁর নামাঙ্কিত আজকে ভবন করে আমরা গর্ববোধ মনে করছি যে ভারতের একজন খ্যাত ব্যক্তিকে আমরা আমাদের উত্তর দমদম পৌরসভায় 34 নম্বর ওয়ার্ডে তার নামাঙ্কিত একটা কমিউনিটি হল করতে পেরেছি। এবং এই কমিউনিটি হল করার পিছনে আমার যেমন এলাকার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের প্রচেষ্টা ছিল, অধ্যাপক সৌগত রায়ের প্রচেষ্টা এবং এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুলতানা বানু, বর্তমানে আমি শেখ নাজিমুদ্দিন, এই কাজকে ত্বরান্বিত করে আজকে তার শুভ দ্বারোদ্ঘাটন হলো এবং আগামী দিন এলাকার সাধারণ মানুষ এই জায়গাতে যথেষ্ট উপকৃত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এইটা সম্পূর্ণভাবে আমরা এপিজে আব্দুল কালাম মহাশয় তাঁর যে মৃত্যুবার্ষিকী তাঁকে উৎসর্গ করলাম। সম্পূর্ণ কৃতিত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার কারণ হচ্ছে যে তিনি যেভাবে মানুষের কাছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীদের পাঠিয়ে দিয়েছেন, সেই প্রচেষ্টার ফল আজকে তিনি পেয়েছেন এই ওয়ার্ড থেকে। এই ওয়ার্ডে হিন্দু মুসলিম মিশ্রিত এলাকা এবং সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা স্নেহ করে। তারপরে তাদের উন্নয়নকে পাথকেও আমার এই এলাকার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য যে এলাকায় কাজ করেছেন, যেমন হাসপাতাল থেকে শুরু করে আমাদের আইটিআই কলেজ, নিমতা থানা সংস্কার সবই এলাকায় হয়েছে। এইসব উন্নয়ন দেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে পেয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তারা 2 হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে বলে আজকে আমাদের এখান থেকে অধ্যাপক সৌগত রায় এই ওয়ার্ডে সবচেয়ে উত্তর দমদমে বেশি ভোটে লিড করেছে। এটা আমাদের গর্বের ব্যাপার। পৌরসভার 4 ও 34 নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রীরা যথেষ্ট মেধা আছে, তার আমরা প্রমাণ পেয়েছি। একটি ছেলে মাধ্যমিকে 641 নম্বর পেয়েছে, উচ্চ মাধ্যমিক একটি ছেলে ঠিক 400 কত নম্বর পেয়েছে। এদের আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে যারা, তাদের আমরা একটু ক্ষুদ্র উপহার দিয়েছি। কিন্তু আমি চাই আমাদের এই ওয়ার্ড দুটো থেকে আগামী দিনে আরও বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা দীর্ঘদিনের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে সমস্ত ওয়ার্ডে একটা কমিউনিটি হল আছে, কিন্তু আমাদের 34 নম্বর ওয়ার্ডে কোনো কমিউনিটি হল নেই। কমিউনিটি হল থাকলে সাধারণত কি হয়, অনেক সময় গরিব বাবা মায়েরা তাদের ইচ্ছা স্বপ্ন পূরণ থাকে যে তারা একটা কোনো অল্প পয়সার মধ্যে তারা কোনো বাড়িতে সেখানে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান করতে পারে, কিন্তু বেশি ভাড়া নিয়ে তো তাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু এই ধরনের কমিউনিটি হলগুলো থাকলে অল্প পয়সায় তারা তাদের স্বপ্নগুলো, যে মেয়েদের সবার স্বপ্ন থাকে যে সুন্দর করে বিয়ে দেবো, সেগুলো কিন্তু এইসব কমিউনিটি হলে মানে তারা করতে পারে। এছাড়া সামাজিক বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোও কমিউনিটি হলের মধ্যে করা যায়। আর দীর্ঘদিনের প্রত্যাশা একটা কাউন্সিলরদের কাছ থেকে থাকে। বহু বছর ধরে এটা ইচ্ছা ছিল যে আমরা আমাদের 34 ওয়ার্ডে, এই 2 ওয়ার্ডে কোনো কমিউনিটি হল নেই। ইতিমধ্যে 34 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলটা পূরণ করা হয়ে গেছে, আজকে সেটা ইনঅগ্রেট করা হলো। ইনঅগ্রেটের মধ্যে আমাদের জেলা সভাপতি দেবরাজ ছিল যুব কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের, তারপরে আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় ছিল, আমাদের পৌরপ্রধান বিধান বিশ্বাস ছিল। এটা বহুদিনের ইচ্ছা ছিল আমাদের যে আমরা এটা করবো, কারণ মানুষের যে প্রবলেমটা হয়, মানুষ যেটা ফেস করে, কারণ এখানে তেমন ভালো এরিয়া নেই, কারোর ম্যানেজ হলো বা অন্য কোনো সেরেমানি হলো, তো সেটা কমিউনিটি হলটাকে অনেক বেনিফিট দেবে, তাদেরকে অনেক হেল্প করবে এবং এটার কস্টটাও তেমন হয় না, তো গরিব মানুষরা ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। তাছাড়া আমাদের 4 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে নতুন কমিউনিটি হল করার কাজ শুরু হয়ে গেছে, ভিত স্থাপন হয়ে গেছে, এবার ওটাও খুব শীঘ্রই উদ্বোধন হবে। সব ছাত্রদের আমি একটা জিনিস বলতে চাই, সবাই একসাথে চলো, নিজেদের মধ্যে মিলবন্ধন রাখো, নিজেদের মধ্যে জাত ভেদাভেদ করো না। আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে চলবো, আমরা গর্ব করে বলবো যে আমরা ভারতীয়।
আমরা একসাথে চলে এই দেশটাকে আগিয়ে নিয়ে যাবো। আমরা দেশের